ওয়েলকাম টু পলাশ স্যার কোচিং কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছো। আজকে ক্লাস 8-এর যে আমাদের চ্যাপ্টার ক্লাউডস, এই চ্যাপ্টার পার্ট 1-এর ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি। আজকে পার্ট 2-এর ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, তোমরা অবশ্যই সেটাকে ফলো করবো। পেজ নম্বর 18 দেখো। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, মানে তার মাই ছিল প্রথম। হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, মানে যাকে সে সকালে প্রশ্ন করলো, তার মাকেই প্রথমে সকালবেলা প্রশ্ন করলো, আম্মাজি, মা, হ্যাঁ, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, মানে মেঘ কোথায় গিয়েছে। হু হ্যাজ গন, কে কোথায় গিয়েছে। আম্মাজি সেইড, মানে আম্মাজি জিজ্ঞাসা করলো। আম্মাজি, আম্মাজির কথা অর্থ মা। আমরা জানি উর্দুতে বা হিন্দিতে আম্মাজি বলা হয় মাকে, মাও বলা হয় আবার আম্মাজিও বলা হয়। সাধারণত যারা আমরা মুসলিমরা যারা হয় তারা কিন্তু মাকে অনেকে আম্মাজিও বলে। অ্যাজ, কারণ, ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, কারণ সে তাকে কি করেছে, একটা ব্যতিক্রমী মানে বোকা প্রশ্ন করেছে তাকে। ক্লাউডস, মেঘ, ক্লাউডস, মেঘ। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, সোনা, তুমি কি তোমার মন হারিয়ে ফেলেছো, বা তুমি কি কি হয়েছে তোমার, তোর মন কি হারিয়ে ফেলেছো তুমি। হারিয়ে আপ, তাড়াতাড়ি করো, নাও এখন তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, ইট ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, কী করো, তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করে নাও। ইট ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, মানে তোমার সকালে খাবার খাও এবং কি করো, স্কুলে যাও। ডিজেক্টেডলি, বিষণ্ণভাবে, হি ওয়াশড হিজ হ্যান্ড, সে কী করলো, সে তার হাতটাকে পরিষ্কার করলো, হাতগুলোকে পরিষ্কার করলো। অ্যান্ড ফেস্ট, এবং মুখগুলো পরিষ্কার করে নিল। অ্যাট ইজ ব্রেকফাস্ট, তার সকালের খাবারটা খেলো। অ্যান্ড লেফট হোম, এবং ঘর পরিত্যাগ করলো। বাট, মানে বাড়ি থেকে পরিত্যাগ করলো। বাট, কিন্তু, দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু তার মনের মধ্যে সেই প্রশ্নটা এখনও লুকায়িত থাকলো। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘ কোথায় গেল, মানে সে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু এই প্রশ্নটা তার থাকলো, মেঘ, 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 কোথায় মেঘ। হি রিমেম্বার্ড, তার মনে পড়লো। হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, সে রাত্রিতে কী দেখেছিল আগে। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘগুলো অন্ধকারে আকাশে জড়ো হয়েছিল, মানে জমা হয়েছিল। বাট, কিন্তু, হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশটা পুরো পরিষ্কার ছিল এবং নক্ষত্রে ভর্তি ছিল, মানে ফুল অফ, মানে ঝকমক করছিল আকাশটা তারাতে। হোয়েন হি এগেন, যখন সে পুনরায় জেগে উঠল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সময় সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, মানে সে সমস্ত জানতো এই বিষয়টা কী ছিল, মিডল অফ দ্য নাইট, মানে রাত্রির মধ্যখানে। আপ দেয়ার ইন দ্য স্কাই, সেই আকাশের উপরে, দ্য ক্লাউডস আর র্যাম্বলিং, মানে কী করছিল, গজরানি দিচ্ছিল, মেঘটা বজ্রপাতে যেমন গজরানি হয় সেই গজরানি দিচ্ছিল। ইন দ্য অকেশনাল ফ্লাসেস অফ দ্য লাইটিং, মানে আকাশের যে অকেশনাল ফ্লাসেস মানে আলোর যে প্রতিফলন, ফ্লাসেস বলা হয়। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, সেগুলো ছিল প্রচণ্ড গভীর এবং কালো। ইট লুকড, এটা মনে হচ্ছিল, অ্যাজ ইফ ইট ওয়াজ উইল বি রেইনিং, মানে এবার মনে হয় বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রিউন্ড হিজ স্লিপ, হ্যাঁ, বৃষ্টি কী করছিল, তার ঘুমটাকে পুরো স্পয়েল, অর্থাৎ নষ্ট করে দিচ্ছিল, রিউন্ড মানে নষ্ট করে দিচ্ছিল। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যে সকালে চল উঠবে। হি ওয়াজ আমেজড, সে হতভম্ব হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা পুরো পরিষ্কার ছিল এবং খালি ছিল। নট আ ট্রেস অফ ট্রেন ইন দ্য কার্টইয়ার্ড, এই উঠোনের মধ্যে হ্যাঁ বিন্দুর মাত্র কোনো বৃষ্টির ফোঁটা ছিল না। হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল। অ্যান্ড স্যাডেন্ড, এবং তার মন মরা অর্থাৎ দুঃখিতও হলো। দ্য ক্লাউডস হ্যাড মুভ অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, এই মেঘ এক টুকরো মানে এক ফোঁটা বৃষ্টি না দিয়ে কী করেছে, আকাশ থেকে বিদায় নিয়েছে। আজকে তোমাদের পার্ট 2 ক্লাসটা আমি করালাম। তোমরা এখানে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে তোমরা আরও কী কী বিষয়ে ভিডিও চাও,
হ্যাঁ, তোমাদের ডিমান্ড মতো চেষ্টা করব আমরা সেই ভিডিওগুলোকে আপলোড দেওয়ার। হ্যাঁ, আর এই ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটা শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ পরবর্তী নোটিফিকেশন সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে যে ভিডিওগুলো দেওয়া হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই কমেন্টগুলো করো। আজ এই পর্যন্ত থাক, পরে আবার তোমাদের সাথে দেখা হবে।